তারাবির নামাজের সময় পুড়ে ছাই গোটা জনপদ। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, আর মুহূর্তেই তা গ্রাস করে নিচ্ছে একের পর এক সাজানো সংসার। মুসল্লিরা মসজিদের ভেতরে যখন নামাজে মগ্ন, ঠিক তখনই বাইরে শুরু হয় আগুনের তাণ্ডব। আশপাশে ঘন বসতি আর কাঠের বাড়ি হওয়ায় চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ। সাধারণ মানুষের আর্তনাদ আর দমকল কর্মীদের প্রাণপণ চেষ্টা, সব মিলিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয় বিভীষিকাময় এক পরিস্থিতি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল অঞ্চলের বালানিপা জেলার গালুং তুলু গ্রামে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যিনি নিজের বসতবাড়ি পুড়তে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্থানীয় প্রশাসন বলছে, আগুনের তীব্রতায় প্রায় ২৭টি কাঠের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 10টি ঘর। এ ঘটনায় ৪৭টি পরিবারের ১৭৩ জন বাসিন্দা এখন খোলা আকাশের নিচেই ঠাঁই নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্র শিখার সাথে সাথে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে খুব দ্রুতই পুরো গ্রামটি আগুনের কবলে চলে যায়। বর্তমানে উদ্ধার কাজ শেষ হলেও ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আমরা যে শিশুটিকে খুঁজছিলাম তাকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে, তবে দুর্ভাগ্যবশত একজন ব্যক্তি মারা গেছেন। সম্ভবত নিজের ঘর পুড়তে দেখে তিনি হার্ট অ্যাটাক করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও বসতবাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হলো, ঘটনার সময় অধিকাংশ মানুষই তারাবির নামাজে ছিলেন। নামাজ চলাকালীন আমি খবর পাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। সব হারিয়ে এখন নিঃস্ব এই মানুষগুলো। পবিত্র রমজান মাসে প্রিয়জন আর মাথা গোজার ঠাঁই হারিয়ে তাদের চোখে এখন কেবলই অনিশ্চয়তা। সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তার আশ্বাস দেয়া হলেও ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন কেবল দীর্ঘশ্বাসী সম্বল এসব বাসিন্দার। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।